ত্রিপলের দাবিতে বাগদা বিডিও অফিসে বিক্ষোভ বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যদের। 4 দিন ধরে টানা বৃষ্টির ফলে বাগদার বিভিন্ন প্রান্তে অনেক বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। বাগদার বিডিওর পক্ষ থেকে এদিন সমস্ত সমিতির সদস্যদের জন্য 10টি করে ত্রিপল দেওয়ার অনুমোদন দেওয়া হয়। বিজেপি পঞ্চায়েত সদস্যদের দাবি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যদের 15টা করে ত্রিপল দেওয়া হচ্ছে এবং বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য ত্রিপল আনতে গেলে তাদেরকে 5টি করে ত্রিপল দেওয়া হবে বলে জানানো হয়েছে। ত্রিপল দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে বলে অভিযোগ তুলে বিডিও অফিসের মধ্যেই স্লোগান দিতে থাকে বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যরা। বিষয়টা হচ্ছে যে আমরা আজকে যেটা নিয়ে আজকে বিডিও অফিসের সামনে সামিল হয়েছি, গত 2 দিন ধরে যেভাবে আমরা বৃষ্টির সম্মুখীন হচ্ছি, সাধারণ মানুষের তাঁবুর প্রয়োজন। তো এই তাঁবুর প্রয়োজন পঞ্চায়েত সমিতির সভাপতি তাঁবু অ্যালটমেন্ট করেছে তৃণমূল মেম্বারদের 15টা করে আর বিজেপির মেম্বারদের 5টা করে। এরই প্রতিবাদে কেন এরা সমতা নিয়ে কাজ করছে না, কেন ডিভাইডেড সৃষ্টি করছে। আজকে আমরাও ভোটে জিতে এসেছি, আজকেও আমরা একটা পঞ্চায়েত সমিতির মেম্বার, তানারাও একটা পঞ্চায়েত সমিতির মেম্বার, শুধু পার্থক্য দলের পার্থক্যের জন্য ডিভাইডেড এত বড় এত মার্জিনে হবে 15-5, এটাকে আমরা ভালো চোখে দেখছি না। এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। আমরা চাইছি যে সমভাবে সমবন্টন হোক, সবাইকে সমান চোখে দেখা হোক। ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেসি কান্ট্রি, তো আমাদের গণতন্ত্র রক্ষা করে সবসময় চলতে হবে। আপনার নাম? আমার নাম সৌরভ গোয়ালি, আমি বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজেপি। বৃষ্টি সব জায়গায় ওরা মানুষের কাজ করে না, মানুষের কাছে যায় না, ওরা শুধু কোনো ইস্যু পেলেই বিক্ষোভ করে। আমাদের বিডিও অফিসে বিডিও সাহেবকে বলা হয়েছে যে বিডিও অফিসে মানে ত্রিপল যা স্টকে আছে যেভাবে মানে ভাগ হয় সবাই সমান পায়। বিডিও সাহেব সবাইকে 10টা করে ত্রিপল বন্টন করেছে। সেখানে কোনো পার্টিবাজি নেই, তৃণমূল বিজেপি নেই, সবাইকে সব পঞ্চায়েত সমিতির সদস্যকে 10টা করে ত্রিপল দেওয়া হয়েছে। ওরা বিক্ষোভ দেখাচ্ছে, ওরা না জেনেই বিক্ষোভ দেখাচ্ছে, ওদের রাজনীতি ইস্যু। ওরা মানুষের কাজ করে না, রাজনীতি ইস্যু। আপনার নাম? আমার নাম সুদীপ মণ্ডল, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি। মেম্বারদেরকে 15টা করে দেওয়া হচ্ছে, ওদেরকে 5টা দেওয়া হবে বলে ওরা আন্দোলন করছে আপনার গেটের সামনে, কি বলবেন? গত 2 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি এখানে হচ্ছে। বাগদা পঞ্চায়েত সমিতির অন্তর্গত 9টা যে গ্রাম পঞ্চায়েত আছে তার বিভিন্ন গ্রাম জলমগ্ন হয়ে গেছে। আমার কাছে রিপোর্ট এসেছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়ি ড্যামেজড হয়েছে, কাঁচা বাড়িগুলো। আমরা বেশ কিছু স্কুলে প্রচুর ফ্যামিলিকে শেল্টারও দিয়েছি। এই অবস্থায় গ্রাম পঞ্চায়েতগুলোকে আমি গতকাল সাব অ্যালট করেছিলাম ত্রিপল, তারপরেও দেখা যাচ্ছে যে বৃষ্টিটা ক্রমাগত বাড়তেই থাকছে। তার জন্য পঞ্চায়েত সমিতির উভয় পক্ষের মেম্বারদের 10টা করে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছিল। এবার যারা এখন বাইরে প্রতিবাদ জানাচ্ছেন ওনারা 10টা করে নিতে রাজি নন। নেওয়ার প্রশ্ন এখানে আসছে না। আমার কাছে মানে একটা হিসাব আমি করেছিলাম, 10টা করে দিলে আমি মোটামুটি এখন সামাল দিতে পারবো। 10টা করে দেওয়া বলতে ওনাদের হাতে তুলে দেওয়া নয়, সাধারণ মানুষ আসবে ওনার এলাকা থেকে, এসে যার প্রয়োজন সে ত্রিপল নিয়ে যাবে। আজকে সকাল থেকেও প্রচুর মানুষ এসছেন। আমি তাদের ড্যামেজড বাড়ির বা জলমগ্ন বাড়ির ছবি দেখে গ্রাম পঞ্চায়েতে আমার অফিসগুলো খোলা আছে, তার স্টাফরা যেভাবে এনকোয়ারি করে পাঠাচ্ছে তার ভিত্তিতে তাদের ত্রিপল দেওয়ার ব্যবস্থা করছি। সাধারণ মানুষ এলে তার জন্য বিডিও অফিসের দরজা সবসময় খোলা আছে। আমি 24 ঘন্টা নিজে বিডিও অফিসের ভিতরেই থাকি, ত্রিপল দেওয়ার ব্যবস্থা করছি। মানুষ এলে তার জন্য তো আমাকে হেল্প করতেই হবে, তার জন্যই তো সরকার আমাকে চেয়ারে বসিয়েছে। ওরা আন্দোলন যেটা করছে কী বলে? ওদের ওই মেম্বার পিছু যে 10টা করে প্রয়োজন বলছে ওরা, মানে আমি বলছি 10টার বেশি আমি এখন দিতে পারবো না, যেহেতু আমার স্টকের জায়গাও দেখতে হচ্ছে। তো ওনারা 15টা 20টা এরকম দাবি করছেন, যেটা একটা অসম্ভব। এবার হ্যাঁ, বৃষ্টিটা লাগাতার চলতে থাকলে আমার স্টকের অবস্থা দেখে আমাকে তো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতেই হবে। আপনার নাম? আমার নাম প্রসূন প্রামাণিক, বিডিও বাগদা।